আমাদের দেশের কিছু মানুষ আছে যারা শাকিব খান আপকামিং যারা কাজ করতে চায় তাদেরকে পিছন থেকে টেনে ধরে। তারা স্বীকার করতে চায় না, তারা স্বীকার করে অনন্ত জলিল বাংলাদেশের শেষ সুপারস্টার। তারা এই নিউজে কতটা কষ্টে পেয়েছেন, কতটা ব্যথিত হয়েছেন একবার চিন্তা করতে পারেন? তারা এখন সিনেমা না বানিয়ে তারা এখন স্টার সিনেপ্লেক্স বানানোর স্বপ্নে বিভোর। ভাইজান, স্টার সিনেপ্লেক্স যে বানাইবেন, ছবিটা কার নিবেন? স্টার সিনেপ্লেক্স তো তার চানাচুর বেচবেন না, সিনেমাই বেচবেন। সেই সিনেমাটা কার নিবেন? আপনাকে ওই কষ্ট মষ্ট করিয়া শাকিব খানের হাতে পায়ে ধরিয়া শাকিব খানের সিনেমায় আপনার সিনেপ্লেক্সে চালাইতে হইবে। আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ অনেক ঘটনা আছে। এই মুহূর্তে তো বাংলাদেশে এফডিসিতে কাজ্যে ওদিকে শাকিব খান বাংলাদেশের পতাকা কলকাতার মাটিতে গেঁথেছে। কিভাবে? খুব স্বাভাবিক। গত ঈদে তুফান সিনেমার প্রডিউসার SBF আলফা আই দুজন যৌথভাবে বাংলাদেশের শাকিব খানকে নিয়ে কাজ করছে এবং তাদের দেশের হিরো দেব এবং জিতকে বাদ দিয়ে, অথবা এই মুহূর্তে দেব এবং জিতকে বাদ দিয়ে তারা শাকিব খানে তাদের ইনভেস্টমেন্ট করছে। বিকজ অফ তাদের দেশে তো আর আমাদের ইকবাল মামার মতো লোক নাই, অথবা তাদের দেশে তো আমাদের দেলোয়ার জাহান ঝন্টু বা এই ক্যাটাগরির লোক নাই। বিজনেসই শেষ কথা, এবং SBF আলফা আই চরকি সেই বিজনেসটা করছে। এর মাঝে আরো একটা নতুন খবর হচ্ছে যে কলকাতার রাজ চক্রবর্তীর সিনেমা অলরেডি 2025-এর রোজার ঈদ বুক। ঠিক যখন তুফান সিনেমা শুটিং এর শেষ পর্যায়ে, ঠিক তার আগে এই ধরনের একটা নিউজ এই ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ব্যাপার। বিকজ অফ আলফা আই এবং SBF, বিশেষ করে SBF তার দেশের হিরো যেমন দেবজিৎ, তাদেরকে আগামী ঈদে প্রেফার না করে সে বাংলাদেশ থেকে বাংলাদেশি হিরো শাকিব খানকে তাদের প্রযোজনা সিনেমায় কাজ করাছে। এই যে বাংলাদেশ থেকে শাকিব খানকে তারা নিয়েছেন, তার অন্যতম কারণ কিন্তু বিজনেস। ধরেন আপনি অনেক সুন্দর, অনেক ভালো, কিন্তু আপনি খেলতে পারেন না, তাহলে কিন্তু আপনাকে কোনো দলে নিবে না। আমাদের দেশের কিছু মানুষ আছে যারা শাকিব খানকে, অথবা যারা উঠতে চায়, আপকামিং যারা কাজ করতে চায় তাদেরকে পিছন থেকে টেনে ধরে। তারা স্বীকার করতে চায় না, তারা স্বীকার করে অনন্ত জলিল বাংলাদেশের শেষ সুপারস্টার। তারা এই নিউজে কতটা কষ্টে পেয়েছেন, কতটা ব্যথিত হয়েছেন একবার চিন্তা করতে পারেন? তারা এখন সিনেমা না বানিয়ে তারা এখন স্টার সিনেপ্লেক্স বানানোর স্বপ্নে বিভোর। ভাইজান, স্টার সিনেপ্লেক্স যে বানাইবেন, ছবিটা কার নিবেন? স্টার সিনেপ্লেক্স তো তার চানাচুর বেচবেন না, সিনেমাই বেচবেন। সেই সিনেমাটা কার নিবেন? ধরেন আপনি ডেড বডি নিলেন, বা দেয়ালের দেশ নিলেন, ওমর নিলেন, কুলসুমা নিলেন, চলবে? চলবে না। আপনাকে ওই কষ্ট মষ্ট করিয়া শাকিব খানের হাতে পায়ে ধরিয়া শাকিব খানের সিনেমায় আপনার সিনেপ্লেক্সে চালাইতে হইবে। এখন প্রশ্ন হইল, আপনি যে এত কিছু করিলেন, শেষ পর্যন্ত ডেড বডি সিনেমাও ডেড করিয়া এইবার কি আপনার বোধোদয় হইবে? যদি হয় তাহলে আপনার জন্য আরেকটা নিউজ দিয়ে রাখি। শুধুমাত্র রোজার ঈদেই আপনি শাকিব খানকে পাবেন এমন না, কোরবানি ঈদেও শাকিব খানকে আপনি পাবেন। এবং সেই সিনেমা, শাকিব খানের সেই সিনেমা প্রডিউসার হবে আরশাদ আদনান, এবং এই আরশাদ আদনান তার সবচেয়ে কাছের প্রডিউসার, সবচেয়ে কাছের ডিরেক্টর হিমেল আশরাফকেই তার নেক্সট সিনেমার দায়িত্ব দিয়েছেন। এবং যার কারণে এই হিমেল আশরাফ বর্তমানে ইন্ডিয়াতে আছেন। লেডিস লাপাতা যে সিনেমাটা করেছে সেই সিনেমার রাইটারের কাছে। তাহলে এখন আপনাকে দুই আর দুয়ে মেলাতে হবে।
কিছু কিছু মানুষ চিন্তা করে যে 2 আর 2 কত হয়। সাধারণ মানুষ বলবে 2 আর 2 4 হয়, কিন্তু যারা একটু আক্কল আর জ্ঞান আছে তারা বলবে 2 আর 2 22 হয়। দিস ইজ কল্ড শাকিব খান। শাকিব খান শুরু করেছিল প্রিয়তমা দিয়ে। প্রিয়তমা একটি স্যাড রোমান্টিক প্রেমের ছবি, কিন্তু সেটা ব্লকবাস্টার হয়েছিল বাংলাদেশ সহ বিশ্বের সবখানে। সেই তুলনায় সেই যে শুরু হলো, সেই যে কর্পোরেট ক্লায়েন্টরা তাকে চিনল, সেই কর্পোরেট ক্লায়েন্টরাই সেই সময় আফরান দিশুকে বাদ দিয়ে তাদের সিনেমাতে শাকিব খানকেই তারা নিয়েছিল। কিন্তু শাকিব খান শুধু আলফা আই বা চরকির দিকে তাকিয়ে থাকেনি। সে তার সর্বোচ্চ মেধা, তার নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবার শুধু বাংলাদেশের রায়হান রাফি নয়, হিমেল আশরাফ নয়, রাজ চক্রবর্তীর সিনেমায় তিনি যুক্ত হয়েছেন। এবং এই রাজ চক্রবর্তী সেই রাজ চক্রবর্তী যে কিনা ইন্ডিয়াতে তার মাত্র একটা সিনেমা মাত্র ফ্লপ আছে, বাকি সব সুপার ডুপার বাম্পার হিট। এবার শাকিব খানের সিনেমায় রাজ চক্রবর্তী অথবা রাজ চক্রবর্তীর সিনেমায় শাকিব খান, যেভাবেই আপনি বিষয়টাকে বিবেচনা করেন, শাকিব খান আগামী 25 সালের 2টি ইডি দখল করে আছেন। এই শাকিব খানের পাশাপাশি অন্য আরো ছবি আসবে, কিন্তু সেটা যেন অসম প্রতিযোগী না হয়।